হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে খুব মিষ্টি একটা ব্লগ শেয়ার করতে চলেছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি। সম্ভবত 1000 বছরের পুরনো দেউল মন্দির। তোমরা শুনে থাকবে, হয়তো সার্চ করলেও দেখতে পাবে। এই দেউল মন্দিরের আশেপাশেই আমার মামার বাড়ি। তো আমার শাশুড়ি মা, বর সবাই মিলে টোটো করে আমরা ঘুরতে যাচ্ছি। তো চলো কি কি দেখলাম সেখানের একটা পার্কে তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছ দেখাও, কোন দিকে যাচ্ছ? ওই না না, ছাতা লাগবে না, চলে আসে না। বৃষ্টি হলে তো ভালো ভিজবো। বৃষ্টি হোক। আর এখানে বসবো, এখানে বসবো। তবে সে কই? তোমার মাও চলে গেল, আসো তুমি। যদি ওর মা যদি টোটোয় ওঠে, তো দেখতেই পাচ্ছ শেষমেশ পৌঁছে গেলাম মন্দিরে। এই অসাধারণ মন্দিরটির উচ্চতা অনেকটাই বেশি, যেটা তোমাদের ফোনে বোঝানো যাবে না। এই মন্দিরটিতে আমি অনেকবার এসেছি, কারণ এই মন্দিরের পাশ দিয়ে যেতেই হয় আমার মামার বাড়ি, এবং এই মন্দিরটির দূরত্ব আমার বাড়ির থেকে 10 কিলোমিটারের মধ্যেই। এই মন্দিরটির একটি বিশেষত্ব আছে, এখানে অনেক পাখিরা বাসা বাঁধে এবং তাদের কিচিরমিচির আওয়াজ আমার অপূর্ব লাগে। শোনা যায় এই মন্দিরটির বয়স 1000 বছরেরও বেশি। এই মন্দিরটির গা ঘেঁষে বয়ে চলেছে অজয় নদী। এই মন্দিরটির সাথেই যে পার্কটি আছে সেখানে আছে হরিণ, ময়ূর। এই প্রথমবার এই পার্কের হরিণগুলোকে খুব কাছ থেকে আদর করার সৌভাগ্য হলো এবং তাদেরকে ছুঁয়ে দেখলাম সবাই মিলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। কিছু বলতে চাও? সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর জায়গা। আর এই ছোট ছোটগুলো আছে, তোমার সব বাসা ঘুরতে হবে। নোট যখন টিয়া পাখি আছে, ওই টিয়া দেখতে না, বসে আছে পাখিদের ডাক।
তো আশা করি সববার ভিডিওটি খুব ভালো লেগেছে। আমার পেজের প্রত্যেকটি বন্ধুকে জানাই অনেক ধন্যবাদ। আমার অনেক বন্ধুরা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে থাকেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এই জায়গাটিতে ঘুরতে আসতে চান অবশ্যই এক ফাঁকে ঘুরে যাবেন। হ্যাঁ, অবশ্যই শীতকালে আসবেন, কারণ এটি একটি পিকনিক স্পট এবং এটির সৌন্দর্য শীতকালে আরও সুন্দর হয়ে ওঠে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।